দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মতো সৌদি আরব সস্তা কোনো গন্তব্য নয়। উপরন্তু বছরের ৮ মাস সেখানে প্রচণ্ড গরম থাকে। বিধিনিষেধে ভরা অত্যন্ত রক্ষণশীল এই দেশে মানুষ পয়সা খরচ করে কেন যাবে? দেখার কি আছে সে দেশে? সৌদি আরবের নৈসর্গের বৈচিত্র্য এবং সৌন্দর্য যে কতটা আকর্ষণীয় হতে পারে তা অনেক মানুষ হয়তো কল্পনাও করতে পারে না। আসুন এক নজরে দেখে নিই সৌদির শীর্ষস্থানীয় 10টি দর্শনীয় স্থান। এজ অব দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর প্রান্ত। রিয়াদ অঞ্চলের জনপ্রিয় প্রাকৃতিক আশ্চর্য। এই বিষয়ের আরবি নাম জেবেল ফিরেন। মাত্র কয়েক বছরের খুব জনপ্রিয় হয়ে উঠেছে প্রাকৃতিক আশ্চর্য। সবার কাছে এই জায়গাটি আকর্ষণীয় ও জনপ্রিয় হওয়ার মূল কারণ এখানে 300 মিটার উঁচু চূড়া থেকে অসম্ভব সুন্দর ও চমকপ্রদ কিছু প্রাকৃতিক দৃশ্যের দেখা মিলে। খালি কোয়ার্টার যা আরবি ভাষায় রুবাল খালি নামে পরিচিত। খালি কোয়ার্টার বিশ্বের সবচেয়ে বৃহত্তম নিরবিচ্ছিন্ন বালুচর। রাবালখালীর মরুভূমির বিস্তৃত অঞ্চল আপনার মনকে বিস্ময়ের চূড়ায় নিয়ে যাবে, কারণ এটি সর্বদা পরিবর্তিত এবং অবিরাম টিলাগুলির প্রাকৃতিক দৃশ্য হৃদয় ছুঁয়ে যায়। উমলুজ সৌদি আরবের মালদ্বীপ হিসেবে সুপরিচিত। এটি আকারে ছোট হলেও পুরো দেশ জুড়ে তার সাদা এবং মসৃণ বালির জন্য সর্বাধিক পর্যটন বিশিষ্ট স্থানগুলির তালিকায় জায়গা করে নিয়েছে। এখান থেকে সুউচ্চ পাহাড় ও মৃত আগ্নেয়গিরির দেখা মেলে। ইউনেস্কোর মতো এখানে একসময় লেক ছিল, আর তাই পানির প্রয়োজনে বিভিন্ন প্রাণী ও মানুষ জমায়েত হতো। বৈচিত্র্যপূর্ণ জেদ্দা শহরটিতে লোহিত সাগর তীরবর্তী সমস্ত দেশের মানুষের বসবাস, ফলে সাংস্কৃতিক দিক থেকে খুবই বৈচিত্র্যপূর্ণ। জেদ্দায় গেলে দেখবেন মিশরীয়রা খোলা জায়গায় ক্যাফেতে বসে হয় কফিতে চুমুক দিচ্ছেন অথবা হুক্কা টানছেন। কেউ আবার রাস্তার লাইট পোস্টের নিচে বসে বোর্ড গেমে মশগুল। জেদ্দার ফুটপাতে চোখ পড়বে হরেক রকম মশলা নিয়ে বসেছেন জিবুতি, এরিত্রিয়া ও সোমালি নারীরা। জেদ্দার পুরনো শহরের পাথরে তৈরি সরু সরু গলিতে আরবির সাথে সাথে আকসার আপনার কানে আসবে ইথিওপিয়ার ভাষা থেকে শুরু করে হিন্দি শব্দ। আশির পর্বতমালা, সবুজ জুনিপার বৃক্ষে ঢাকা এই পর্বতের সৌন্দর্য খুবই বিচিত্র। ফ্রাঙ্ক গার্ডনার বলেছেন, এমনকি ভরা গ্রীষ্মে তিনি সেখানে গিয়ে দেখেছেন ব্যাপক এক শিলাবৃষ্টির পর জুনিপারের জঙ্গল পুরো সাদা হয়ে গিয়েছে। 5 লাখের মতো হামদ্রিয়াস বেবুনের বসবাস এই পাহাড়ি জঙ্গলে। সেই সাথে রয়েছে হর্নবিল ঈগল আর নীলচে আগামিড গিরগিটি। পাহাড়ের খাদে খাদে রয়েছে অপূর্ব সুন্দর গ্রাম। সেখান থেকে আশির পাহাড়ের ঢালের সৌন্দর্য চোখ জুড়িয়ে যাওয়ার মতো। আল হফুফ, সৌদি আরবের পূর্বাঞ্চলে মরুভূমির মাঝে খেজুর গাছে আবৃত আদিগন্ত মরুদ্যান বিশ্বের সবচেয়ে বড়। বাগানের মধ্যে এখানে সেখানে সরু ঝর্ণা পড়ে। এর মাঝে রয়েছে আল কুরা পর্বত এবং তার ভিতর জটিল গুহাপথ। 2018 সালে এটি ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্য এলাকার তালিকায় জায়গা পেয়েছে। পাহাড় থেকে এই গুহায় ঢুকলে বাইরের মরুভূমির উত্তাপ থেকে সাথে সাথে মুক্তি, ঠান্ডা হয়ে যায় সারা শরীর। কিংডম সেন্টার, সৌদি আরবের অন্যতম উঁচু স্থাপনাগুলোর মধ্যে একটি কিংডম সেন্টার। এর চাইতে উঁচু অট্টালিকাও সৌদি আরবে আছে, কিন্তু তারপরেও কিংডম সেন্টারের গুরুত্ব যেন অন্যগুলোর চাইতে বেশি। এর প্রধান কারণ হলো এর অসাধারণ স্থাপত্য শৈলী। এত চমৎকার অট্টালিকা সৌদি আরবের দ্বিতীয়টি আর নেই। 99 তলা বিশিষ্ট 992 ফুট উচ্চতার এই চমকপ্রদ অট্টালিকা যেন বাণিজ্যিক সৌদি আরবের প্রতীক হয়ে উঠেছে। আল তায়েবাত ইন্টারন্যাশনাল সিটি সৌদি আরবের অন্যতম প্রসিদ্ধ শহর, যেটি জেদ্দাতে অবস্থিত। এখানে সৌদি আরবের প্রাচীন ঐতিহ্যের অনেক চিহ্নই সংরক্ষিত অবস্থায় দেখতে পাবেন। বিদেশি পর্যটকদের জন্য এই জায়গাটি অত্যন্ত আকর্ষণীয়। এখানকার আরবীয় ধাঁচের স্থাপত্য শৈলী সত্যিই দেখার মতো। ময়দান সালে পেট্রা এবং মক্কার মাঝামাঝি প্রায় অর্ধেক পথে অবস্থিত। এটি নাবাটিয়ানদের দ্বিতীয় শহর ছিল। এটি সৌদি আরবে আল হিজর এবং হিগরা নামেও পরিচিত। নাবাতিয়ানরা মূলত মধ্যপ্রাচ্যের প্রাচীন সম্প্রদায়ের এক দল ছিল।